ভারতীয় মাফিয়াদের হাতে কানাডা ক্রিকেট। খোদ ভারতীয় গণমাধ্যম এই খবর ফলাও করে প্রচার করছে। লরেন্স বিশনয় নামের এক গ্যাংস্টার গোষ্ঠীর থাবায় পড়েছে কানাডা ক্রিকেট। কানাডার ক্রিকেটের নিয়ন্ত্রণ নাকি ভারতের এই মাফিয়া গোষ্ঠীর হাতে। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তদন্তমূলক অনুষ্ঠান দ্য ফিফথ এস্টেটের কর্পোরেশন ক্রাইম অ্যান্ড ক্রিকেট পর্বে এমন তথ্যই উঠে এসেছে। সেই তথ্যচিত্রে দাবি করা হয়েছে কানাডার ক্রিকেট বোর্ডের নির্বাচন বা দল নির্বাচনে সরাসরি প্রভাব আছে বিশনয় গোষ্ঠীর। শুধু তাই নয়, বিশনয় গোষ্ঠীর মতামতের ভিত্তিতেই কানাডার একাদশও সাজানো হয়। গত টি-20 বিশ্বকাপের মাত্র এক মাস আগেই হঠাৎ করেই বদলে ফেলা হয়েছিল কানাডার অধিনায়ক। তা নিয়ে এখনও জলঘোলা কাটেনি। সেই তথ্যচিত্রে আরও দাবি করা হয়েছে বিশনয় গোষ্ঠীর নির্দেশ না মানায় কানাডার এক ক্রিকেট কর্মকর্তার বাড়িতে হানা দেয় বিশনয় গোষ্ঠীর লোকজন। ভারতের পাঞ্জাব থেকেই শুরু হয়েছিল লরেন্স বিশনয়ের যাত্রা। কয়েক হাজার কর্মী নিয়ে পুরো ভারত দাপিয়ে বেড়ানো বিশনয় গোষ্ঠীর বড় একটা অংশ এখন কানাডায়। আর এজন্যই কানাডিয়ান ক্রিকেট বোর্ডে নিজেদের প্রভাব বিস্তার করে ফিক্সিং ব্যবসাটা করাই তাদের মূল লক্ষ্য। সেজন্যই তারা কবজা করেছে পুরো কানাডা ক্রিকেটের প্রশাসনের ক্ষমতা। আপাতত সংশ্লিষ্টদের দাবি, ক্রিকেটকে কলঙ্কিত করার আগেই যেন আইসিসির হস্তক্ষেপে কানাডিয়ান ক্রিকেট বোর্ড বিশনয় গোষ্ঠীর হাত থেকে রেহাই পায়। সরাজয়ন, কালবেলা।